বিজনেসটা তো আসলে শুরু হয়েছে গত 5 বছর যাবৎ ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার। তো আমরা 5 বছরে আমাদের কাজ শুরু হয়েছে 2009 সালে। গত 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলারে আমরা ফোকাস করছি গত 6-7 বছর। তো এখানে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে কেইপিজে চিটাগাং, যেখানে আমরা 50 মেগাওয়াট করেছি। এছাড়া আমরা আরও ইন্ডাস্ট্রিতে লাইক টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি বলি তাহলে হামিম গ্রুপ, মাস্কো, মাইক্রোফাইবার, পলমল ওনাদের সাথে কাজ করেছি। এবং এখন রিসেন্টলি আমরা ফোকাস করছি অন্যান্য সেক্টর লাইক ইলেকট্রনিক সেক্টর, লাইক আদার্স ম্যানুফ্যাকচারিং। আমরা রিসেন্ট গতকালকে সাইন করলাম লিন্ডে বাংলাদেশের সাথে, আমরা ইউনিলিভারের সাথে কাজ করবো ইনশাল্লাহ। এবং আমাদের স্কোপটা আমরা আরও বাড়াচ্ছি, স্টিল সেক্টরেও একটা বড় সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি তো সোলার শুধু এখন লাইক যে কোনো ইন্ডাস্ট্রি যদি চিন্তা করে যে আমার একটা এনার্জি, অনেক এনার্জি লাইক 100 মেগাওয়াট যাদের সোলারের লাইক তাদের পাওয়ার রিকোয়ারমেন্টস আছে, সো সেখানে তার একটা অনেকটা অংশই সিংহভাগই সে সোলার থেকে পেতে পারবে। লাইক সেক্ষেত্রে আপনি যদি বলেন যে 20%, 30%, 40, ইভেন 100% পর্যন্ত সে সোলার থেকে করতে পারবে। তো আমরা এই সেক্টরে কাজ করছি অনেক দিন যাবত, এবং আমাদের যে এক্সপিরিয়েন্স এটাকে আমরা আসলে কাজে লাগাতে চাই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ। এবং আজকে আমরা একটা গ্রুপের সাথে কথা বললাম, কাজ করলাম, এবং তাদের বাংলাদেশের যেমন 1.5 মেগাওয়াট আমরা ইনস্টল করবো, এবং তারা আজকে আমাদের প্রপোজালগুলো তাদের জর্ডানে, তাদের ইন্ডিয়াতে সোলার ইন্ডাস্ট্রি অলরেডি আছে এবং এক্সপানশন করছে, এবং তারা চায় যে আমরা ওখানে গিয়ে কাজ করি। তো আমি মনে করি এটা একটা সৌভাগ্যের বিষয় যে বিইং এ বাংলাদেশি কোম্পানি, নট অনলি বাংলাদেশি কোম্পানি, বিকজ আমাদের ইনভেস্টমেন্ট ফ্রম সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুরেও কাজ করেছি এর আগে। সো আমরা গ্লোবালি যে কাজ করার যে সুযোগ পাচ্ছি এটার জন্য আমরা গর্বিত। এবং আমি মনে করি ফিউচারে সোলারের একটা বড় স্কোপ আছে। অন্য ইন্ডাস্ট্রি যারা কাজ করতেছে এই সেক্টরে তাদের জন্য একটা বড় সুযোগ, এবং যারা ইন্ডাস্ট্রি এনার্জি দরকার আছে তাদের জন্য একটা বড় সুযোগ। কারণ সোলার থেকে যখন সে বিদ্যুৎ উৎপাদন করছে তার বিদ্যুৎ উৎপাদনের খরচটা অনেকাংশেই কমে যাচ্ছে, যেখানে 3 টাকা থেকে 4 টাকার মধ্যে সে পার ইউনিট বিদ্যুৎ জেনারেট করতে পারে। তো এটা হচ্ছে যদি বলি যে সাশ্রয়ী এবং হচ্ছে পরিবেশ বান্ধব একটা বিদ্যুতের সমাধান। আমরা মনে করি টেক্সটাইল অ্যান্ড আরএমজিতে কাজ করার অনেক বড় স্কোপ আছে, কারণ টেক্সটাইল অ্যান্ড আরএমজিতে একটা হচ্ছে যে পরিবেশের একটা কমপ্লায়েন্সের ব্যাপার আছে, যে যে এনার্জিটা হার্নেস করতেছে তার একটা সিংহভাগ রিনিউয়েবল এনার্জি থেকে আসতে হবে। তো রিনিউয়েবল এনার্জি সোর্স হিসাবে আরএমজিতে রুফটপ একটা বিশাল সোর্স, কারণ এখানে আরএমজি প্লাস হচ্ছে যে আপনার যদি আমরা অন্য নিটিং, স্পিনিং সবগুলো সেক্টরেই তাদের রুফগুলো যদি ব্যবহার করে তাহলে একটা অনেকাংশে সে রিনিউয়েবল এনার্জি হার্নেস করতে পারবে রুফটপ থেকে।